আমরা ঈশ্বরের বাক্য প্রচার করছি, এটাই কথা পাল্টাবেন না। ব্যাগে বাইবেল নিয়ে ঘুরছেন আবার এইসব কথা বলছেন। না না, আপনি আমার মেয়েকে দেখে যে জিজ্ঞাসা করলেন বাড়ি থেকেও আছে কিনা ডাকতে, আপনি ওকে দেখে বুঝলেন না, ওর গলায় তুলসী মালা দেখে বুঝলেন না যে আমরা হিন্দু? কি মনে হয় আমরা কি মুসলমান না খ্রিস্টান? কি মনে হয় আছে কিনা সেই বুঝছি, চাইলে জিজ্ঞাসা করতে পারে। আমি ওখানেও জিজ্ঞাসা করছি যে এখানে কেউ চার্চে যায়, এমন কেউ আছে? হিন্দু আছে, ঠিক আছে, যারা চার্চে যায় তাদের বিষয়ে আমরা খুঁজছি যে আমরা ঈশ্বরের বাক্য প্রচার করছি, তো তাদেরকে তো আমরা প্রচারটা করছি। সেটাই তো বললাম, ব্যাগে বাইবেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আবার বলছেন প্রচার করছি না। এক্ষুনি তো আপনি বললেন প্রচার করছি না। আমি না, আপনি কি বললেন যে আপনি খ্রিস্টান ধর্ম প্রচার করছি না? আপনি তো এক্ষুনি এই কথা বললেন, তাহলে বাইবেল নিয়ে কেন ঘুরছেন? আমরা তো বিপত্তির বিষয়ে প্রচার করছি না, বিপত্তি ওর মধ্যে লেখা আছে। লেখা আছে কি বিপত্তি? কি বিপত্তি? আগুন দ্বারা পৃথিবীর ধ্বংস হবে। তা কি কিসের দ্বারা ধ্বংস হয়? আপনি বাঁচাবেন? আপনার যিশু বাঁচাবে? ঈশ্বর বাঁচাবে। আপনার কোন ঈশ্বর বাঁচাবে? যাকে 4টে পিরেক ঠুকলে মরে গেছে সে বাঁচাবে? সেটাই আপনাদের না সে বাঁচাবে। যার ধারণা। আমি বলেছি এখানে কোনো খ্রিস্টান ফ্যামিলি আছে কিনা এই খুঁজতে না 4টে পিরেক মারলে যে মরে গেছে সে বাঁচাবে? মারা গেছে তিনি 3 দিনের কবর থেকে উঠেছে, সেটা জানেন? কদিনও কবর থেকে উঠেছে? 3 দিনের কবর থেকে উঠেছে। তাহলে বিশ্বপ্রথম যে পিতামহ যে অত দিন তীর ধারণ করে শয্যায় ছিলেন, তা সে কি করেছে? তার কাছে সেই ঈশ্বর হয়নি? দেখুন সেটা আপনাদের ধারণা। না তাকে আপনি কি বলবেন? আমি তো বলবো না। আপনার যিশু তো 3 দিন বেঁচে ছিল, সে তো 66 দিন বেঁচে ছিল। তাহলে কি করবেন? কবর থেকে উঠে গেছিল। উঠে গেছিল। দেখুন যেটা যে জানে সেটা সে ঠিক আছে, সেটা সে বলবে। আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন। মনখণ্ড ধর দাঁড়িয়ে আছে। আপনার জন্য আমি অনেক বাইরে জিজ্ঞাসা করতে পারছি না। দাঁড়ান কেননা এখন আপনার জন্য যে দাঁড়িয়েছি, আমরা এতক্ষণ কোথাও মানুষ খোঁজা হইতাম। ভালো করেছেন, এখানেই দাঁড়িয়ে থাকবেন। প্রচার করতে আমরা দেব না। আমরা প্রচার করতে তো দেব না। আমরা কি জোর করছি যে আপনি শুনুন? এখানে যখন কেউ না বললে আমরা কি জোর করে বলতে পারবো? আপনি কি করছেন? যারা বলছে হ্যাঁ শুনবো, তার তো ব্রেন ওয়াশ করছেন। আপনি কি যে হিন্দু তাকে হিন্দু হয়ে থাকতে দিচ্ছেন? যারা হিন্দু তাদেরকে হিন্দু হয়ে থাকতে দিচ্ছেন, তাকে তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করাচ্ছেন। তাদেরকে তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করাচ্ছেন। তাহলে বাইবেল নিয়ে প্রচার করতে বেরিয়েছেন কেন? বাইবেল নিয়ে প্রচার করতে বেরিয়েছেন কেন? আমাদের গীতাতেও অনেক কিছু লেখা আছে। আমরা গীতা নিয়ে কি আপনার বাড়িতে গেছি? না, মরে যাওয়ার জায়গা লেখা আছে। ধ্বংস হবে। পড়েছেন? গীতাটা পড়েছেন? গীতাটা পড়েছেন? হ্যাঁ পড়েছেন? গীতাটা পড়েছেন? পড়েননি বলেই তো এই কথা বলছেন ধ্বংস হবে। প্রত্যেকটা জিনিসই ধ্বংস হয়। কোনো জিনিস নেই এটা বেঁচে আছে। আপনিও ধ্বংস হয়ে যাবেন। কোথা থেকে এসছি? আপনি বলুন কোথা থেকে এসছি? আপনি তো বলেন গীতা পড়েছেন। হ্যাঁ পড়েছি তো। কেন বর্গের থেকে এসছি। বর্গের থেকে? হ্যাঁ। কে করলো? তৈরি ভগবান করেছে। তাহলে ভগবান করেছে, আপনার ঈশ্বর করিনি। আপনার ঈশ্বর করিনি। ভগবান করেছে। ধর্ম সৃষ্টি করেনি সিস্টার। ঈশ্বর কোনো জাত ধর্ম সৃষ্টি করেনি। আমাদেরকে আমরা সিস্টার না। আমাকে বোন বলতে পারেন, দিদি বলতে পারবেন, সিস্টার বলবেন না। করবেন। আমরা অ্যাকচুয়ালি বলতে চাইছি যে পৃথিবীতে আমরা এসেছি, কোথা থেকে এসেছি, কেন বা এসেছি, আমাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা কেন, শেষ কি মৃত্যু। তাহলে আমাদের জীবনে মৃত্যু কেন আছে? মৃত্যু কেন আছে? পাপ করবেন তো মরবেন না। হ্যাঁ, তাহলে কোথায় পাপ করেছেন? আপনি যেটা করছেন এটা পাপ না? আপনি কোন ধর্মে? আপনি জন্মগ্রহণ করেছেন কোন ধর্মে? মারা যাচ্ছে। জন্মগ্রহণ করেছেন কোন ধর্মে? মারা যাচ্ছে কেন? আপনি জন্মগ্রহণ করেছেন কোন ধর্মে? আপনার অনুযায়ী পাপ করেছে তো? আপনি জন্মগ্রহণ করেছেন কোন ধর্মে? মারা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনার যিশু বাঁচিয়ে দিচ্ছে। আপনার যিশু বাঁচিয়ে দিচ্ছে। আমি বলি না। না আপনার যিশু বাঁচিয়ে দিচ্ছে। শুনতে না পেলে কি করে বলবো? আপনি যদি যে আপনার ধর্ম গ্রহণ করে নেবে তার বাচ্চা বেঁচে যাবে। তার বাচ্চার কথা বলছি না, পুরো পৃথিবীর মানুষের জীবন আপনার যিশু বাঁচাচ্ছে। বুঝতেই চাই না আপনি তো বুঝতে চাই বোঝাতে পারছেন না। আমি চাইছি মানুষের জন্ম আছে, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু আছে। বড়রা কি বলে পাপ করে মারা যাবে, তাহলে শিশুরা কি করছে যে আজকে জন্মেছে কালকে মারা যাচ্ছে? সে আগের জন্মে পাপ নিয়ে জন্মেছে তাই মারা গেছে। কোথাকার পাপ সেটা জানতে হবে না। কোথাকার পাপ? হ্যাঁ পৃথিবীতে এসে পাপ করেছে। পৃথিবীতে এসে পাপ করেছে? আগের জন্মের পাপ নিয়ে জন্মেছে। কোথায় ছিল? কোথায় ছিল? সে যেখানে ছিল সেটা ভগবান জানে। তার কপালে যেটা লিখে দিয়েছে বাইবেলে লেখা আছে। কি লেখা আছে? আগে কোথায় ছিল, কেন পৃথিবীতে আছে, কেন মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা, কেন তাকে মরতে হয়? একজন মানুষ কয়বার জন্মগ্রহণ করে?
আপনি বলুন, আপনি তো আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা উত্তর করবেন। আপনি বলুন, আপনি বিলন করবেন না। একজন মানুষের, একজন আত্মা কয়বার জন্মগ্রহণ করে? আপনি বলুন কয়বার জন্মগ্রহণ করে? জীবন আছে তাহলে আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা উত্তর করবেন। একজন মানুষ কয়বার জন্মগ্রহণ করে? একটা আত্মা কয়বার জন্মগ্রহণ করে? একবারই জন্মগ্রহণ করে। একবার জন্মগ্রহণ করে? শরীরে কটা জীবন আছে? একবার জন্মগ্রহণ করে? আপনার বাইবেলে এই লেখা আছে একবার জন্মগ্রহণ করে? এটাই শিক্ষা দিচ্ছেন আপনি, একবার জন্মগ্রহণ করে? আমাদের বলতে চাইছি মানুষের জীবনে কটা জীবন আছে। আমি কি জিজ্ঞাসা করেছি? একটা আত্মা কয়বার জন্মগ্রহণ করে? আপনি বলুন তাহলে। আপনি উত্তরটা করুন। না আপনাদের আপনি, হ্যাঁ আছে আছে, আপনি উত্তরটা করুন। বলুন একটা আত্মা কয়বার না, আপনাকে তো বলতে আমি তো হবে। বলছি, কবার জন্মগ্রহণ করে? আপনি বলুন। আমি প্রশ্নটা আপনাকে করেছি, আপনি বাইবেল প্রচার করতে আসছেন, তাহলে উত্তরটা করবেন। আমরা বাইবেলে কি প্রচার করছি? বিপত্তি আছে, বাঁচার জায়গা, বাস। পৃথিবীতে অনেক ডাক্তার আছে। কবে কবে ধ্বংস হবে? কবে ধ্বংস হবে? হ্যাঁ, কবে 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 হবে? গীতা আমি ওটা দেখবো না। তাহলে কি আমি হ্যাঁ মুখে বলবেন কবে ধ্বংস হবে। মানুষ তো মুখে সময় তো বলে, সময় তো আছে, সময়টা তো লেখা আছে আপনার বাইবেলে। কবে হবে? যখন প্রচার হয়ে যাবে হ্যাঁ। যে বিপত্তি আসছে হ্যাঁ, তখন ধ্বংস হবে। তখন ধ্বংস হবে। হ্যাঁ, প্রচার হয়ে যাবে তখন ধ্বংস হবে, জানেন? এইটার জন্য তো আমরা কেন বলছি যে হ্যাঁ। আমি মুখে বলছি হ্যাঁ। তা আমরা মুখ যে যা পারো বলে যাবে, বলে যাবে। সত্যি কি মিথ্যে যাচাই করি। আমরা জামা কাপড় কিনি যাচাই করি না, শাকসবজি কিনি যাচাই করি না। তা এরকম আমরা বলি না না, যাচাই করি না, তাহলে আমরা পৃথিবী বলছি। যখন ধ্বংস হবে সেটা প্রচার হয়ে গেলে ধ্বংস হয়ে যাবে। সারা কত জগতে হাজার প্রচার হয়ে বছর যাবে, পৃথিবীতে এখনো রয়েছে সেটা জানেন? সেটা আপনার ধারণা। আমার ধারণা। হ্যাঁ, এখান থেকে নড়বে না, আমাদের এখান থেকে প্রচার নড়বে না, করছে, তাহলে এখান ঠিক থেকে আছে, আমার নড়বে না। নাম্বার নিন, আমাকে ডাকবেন। নাম্বার নেব না, এখানেই দাঁড়িয়ে থাকবেন। আমাদের কিন্তু আরো আসছে জায়গায় আসছে যাওয়া লোক আছে। আসছে, লোক এখানে আসছে, দাঁড়িয়ে তাই থাকবেন। থাকুন। হ্যাঁ দাঁড়িয়ে থাকবেন। আপনি কি মনে করছেন এখান থেকে কাল্টি মারবেন আর আপনাকে ছেড়ে দেবো? আপনি এখানে প্রচার করতে বেরিয়েছেন, এখানে চড়িয়ে একদম গরম করে দেবো। দেখুন সেটা আপনাদের ধারণা। আমাদের ধারণা না, এখানে প্রচার চলবে না, সেটা এখানে প্রচার চলবে না। সেটা বলে দিলে আমরা আসবো না, এটা তো হয়ে সোজা কথা। আপনি তো কথাটা ঘোরাচ্ছেন। কেন ঘোরাবো না? আপনি বলতে পারেন আজকে ছেড়ে দিলে কালকে আবার আসবি এখানে প্রচার করতে। আমাদেরকে যেখানে বারণ হয় আমরা সেখানে যাই না। আমি জানি কয়দিন আগে ওই গলিতে ধরা হয়েছিল, বারণ করা হয়েছে, আবার এই গলিতে কেন? তো 30 কেন? সব জায়গায় থাকে না দরকার নেই, থাকে না। এই 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 এরিয়ায় খ্রিস্টান নেই, ওই তো পাশের বাড়ির একজন বললো যে ওখানে আছে, ঘুমাচ্ছে। আমরা যে অন্য জায়গায় এই এরিয়ায় খ্রিস্টান নেই। কেন এই গলিটা তো আছে বললো একজন, হ্যাঁ, ঘুমাচ্ছে বললো বলে আমরা রেডি ওদিকে জিজ্ঞাসা করতে গেলাম। কবে এসছে জিজ্ঞাসা এই তো এক্ষুনি আমি এখান থেকে না না, ওই খ্রিস্টানটা কবে এসছে ওদের এসে সেটা আমি জানি না। এই জানো? ওটা হিন্দু বাড়ির মেয়ে, সেটা আমরা খ্রিস্টান ধর্ম তোমাদের মতন প্রচার করে তার ব্রেন ওয়াশ করে করানো হয়েছে। দেখুন ছোট বাচ্চা ছোট বাচ্চা না, তোমরা ব্রেন ওয়াশ করছো। কখনো না। হ্যাঁ, কখনো না। এসব বলা ভুল। দেখো যার যার ইচ্ছা, সে জোর ইচ্ছা, করে কাউকে ইয়ে করে না। আর আমাদের ঈশ্বরের শিক্ষা আছে কাউকে জোর করবে না, যে না করে দিবে। বেরিয়ে গেলেন, আপনার প্রাণে তো ভয় আছে। আমি ওখানে ধরে পড়লে তো আমার কপালে দুঃখ আছে, তাহলে বেরিয়ে গেলে তো আবার আসবেন না। দুঃখ টাকার জন্য কি আছে? আমাদের এখানেই দাঁড়িয়ে থাকবেন। যে চুরি করে নিয়ে চলে যাচ্ছে কিছু। প্রচার করতে তো এসছেন, আর প্রচার তো প্রচার আমরা করতে তো করছি, এসছেন, বলছি তো। তাহলে হিন্দু বাড়িতে আপনি প্রচার করতে আসবেন কেন? আবার হিন্দু আপনি এখানে বাড়ি- তুলসী মঞ্চ দেখছেন না? আপনার চোখে এটা পড়িনি? মঞ্চ অনেকেই আপনার আছে, চোখে অনেকেই এটা আছে। পড়িনি? সেটা আমি এটা আপনার চোখে পড়েনি? দেখলাম দাঁড়িয়েছে, আমি কেউ আছে আমরা ওখানে ওখানে লেখা রয়েছে, এগুলো চোখে পড়িনি? ওইদিকে তো আমার টাকাই নেই, আমার তো এত কিছু চোখটা বন্ধ করে ঢুকতে বলছেন। আপনি যেটা বললেন যে খ্রিস্টান স্কুলে পড়াতো না, খ্রিস্টান স্কুলে যারা পড়াচ্ছে কয়জন মানুষকে আপনি এমনি এমনি রেখেছেন? যারা পড়াচ্ছে তাদেরই ধর্ম পরিবর্তন করিয়েছেন। সেটা আমরা করাইনি। আপনি তো এক্ষুনি কথা বললেন, হ্যাঁ, পড়াচ্ছে, স্কুলের তারপর কথা বললেন, তাহলে আপনি আমি আপনি কি বলছেন বললাম? কেন? এখানে যদি পড়াচ্ছে যখন পড়াচ্ছে যখন স্বীকার করছেন, আমরা ধর্ম পরিবর্তন করাচ্ছে যখন স্বীকার করছেন, তাহলে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। আমরা পরিবর্তন করাচ্ছি না। একবার হ্যাঁ বলবেন, একবার না বলবেন, আমি হয়নি, হ্যাঁ তাহলে বলছি, আমি কথা বলছি বলবেন। যে খ্রিস্টানিগুলো সব দোকানের মানুষ ওখানে পড়ছে। তাহলে সব স্কুলে সব রকম মানুষ করে, সব স্কুলে সব রকম মানুষ করে। মারা যাবে সবাই এক জায়গায় গিয়ে দাঁড়াবে। এক জায়গায় গিয়ে দাঁড়াবে? নাকি আলাদা আলাদা জায়গায় দাঁড়াবে? তাহলে হিন্দুদের তো পড়ানো হয়, তাহলে খ্রিস্টানদের কবর কেন করা হয়? তাহলে কবর কেন দেওয়া হয়? খ্রিস্টানদের
মুসলমানদের কবর কেন দেওয়া হয়? মুসলমানদের কবর কেন দেওয়া হয়? হ্যাঁ, পৃথিবী কয়টা? পৃথিবী একটা। কেন একটা? চার ধর্ম আলাদা যখন, তাহলে ঈশ্বর পৃথিবী আলাদা আলাদা বানাতে পারতেন, চার সূর্য আলাদা বানাতে পারতেন, একটা একটা করে কেন একটা একটা করে কেন বানিয়েছেন? তাহলে এগুলো কে সৃষ্টি করেছে? ভগবান সৃষ্টি করেছেন। আপনাদের আপনাদের যিশু কত বছর আগে সৃষ্টি হয়েছে? কত বছর আগে সৃষ্টি হয়েছে? জানেন, কিন্তু তার আগে ঈশ্বর জানেন না, ঈশ্বরই যিশুর নামে পৃথিবীতে এসেছে। ঈশ্বর যিশুর নামে পৃথিবীতে আপনারা এসেছে। যদি জানতে চান, তারা মারবো চড়না এক্ষুনি তো বেকার কথা ছাড়িয়ে দেবো, বুঝেছো? ঈশ্বর যিশুর নামে এসছে। ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব এরা সব যিশুর নামে এসছে। এরা সব যিশুর নামে এসছে। হ্যাঁ, আপনাদের যেটা মনে হবে আপনারা সেটাকে তাহলে সনাতন ধর্ম কবেকার? আর যিশু জন্ম নিয়েছে কবেকার? খ্রিস্টান ধর্ম কবে থেকে শুরু হয়েছে? হ্যাঁ, সনাতনের পিতাকে সনাতন পিতা হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মারবো এখানে, রক্ত বের করে দেখা দেবো, বুঝেছিস? ধন্যবাদ। ধন্যবাদ। সতী সাহায্য, সতী সাহায্য মারবো এখানে, ফাটিয়ে দেবো একদম। সতী সাহায্য। ব্যাপার কি? খ্রিস্টানের প্রচার চলছে এখানে। আপনি বিপদের নিকুচি করেছি। খ্রিস্টান প্রচার করা আছে, মুসলিম জায়গাকে করুন, রাজাবাজারে গিয়ে করুন। আপনি রাজাবাজারে গিয়ে খ্রিস্টান প্রচার করুন। আপনি ঢুকেছেন কেন? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? রাজাবাজারে গিয়ে করুন। আপনি চলে যান, রাজাবাজারে চলে যান, চলে যান। আপনি এসছেন কেন? হিন্দু এরিয়ার মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার, হিন্দু এরিয়া খ্রিস্টান ধর্ম প্রচার। আপনি জানেন কার বাড়িতে ঢুকেছেন? আপনি জানেন কার বাড়িতে ঢুকেছেন? আপনি জানেন কার বাড়িতে ঢুকেছেন? আমি চাইলে এক্ষুনি থানায় ফোন করে আপনাদের তুলে দেবো। এক্ষুনি সবসময় তুলে দেবো আপনাদের সমস্ত কার্ড দেখি, সমস্ত কার্ড দেখি।